হবিগঞ্জে রত্না বেইলি সেতু ভেঙে ট্রাক আটকা, দুর্ভোগে যাত্রীরা। এসটিভি সংবাদ সারাক্ষণ সত্যের সন্ধানে কথা বলে এসটিভি নিউজ। আজ সকাল ৯টার দিকে রত্না বেইলি সেতুর দুটি পাটাতন ভেঙে পাথর বোঝাই ট্রাক আটকে যাওয়ায় বন্ধ হয়ে গেছে ওই পথে সব ধরনের যান চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছে শতাধিক যাত্রী ওই পথে চলাচলকারীরা। শুক্রবার ৫ই ডিসেম্বর সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, জাফলং থেকে ছেড়ে আসা বানিয়াচংগামী পাথর বোঝাই একটি ট্রাক ব্রিজের ওপর ওঠা মাত্রই ব্রিজের দুটি পাটাতন ভেঙে যায়। মুহূর্তেই ট্রাকের পেছনের দুটি চাকা ধসে পড়ে এবং পুরো ট্রাকটি ব্রিজে আটকে যায়। এতে দীর্ঘ লাইনে আটকা পড়ে যাত্রীবাহী বাস, সিএনজি চালিত অটোরিকশা, টমটম, প্রাইভেট কারসহ অসংখ্য যানবাহন। বিপাকে পড়েন সাধারণ মানুষ, শিক্ষার্থী, রোগী এবং নিত্য প্রয়োজনীয় পণ্য ব্যবসায়ীরা। দুর্ঘটনার পর ব্রিজের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার জন্য যাত্রীরা ঝুঁকি নিয়ে হেঁটে ভাঙা অংশ অতিক্রম করছে। এতে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয়রা। এ বিষয়ে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী বলেন, ট্রাকটি ব্রিজে উঠতেই জোরে শব্দ হয়। একটু পরেই দেখি পাটাতন নিচে ধসে গেছে। ভাগ্য ভালো যে ট্রাকটি পুরোপুরি নিচে পড়ে যায়নি, তবে এখন তো ও পথে চলাচলকারীরা আটকা পড়ে আছে। যাত্রীরা জানান, রত্না বেইলি ব্রিজটি বহু দিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ভারী যানবাহনের অতিরিক্ত চাপের কারণে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে, এমন আশঙ্কা দীর্ঘদিন ধরেই ছিল। এদিকে যাত্রীদের দাবি, এখানে যেন বেইলি ব্রিজের পরিবর্তে দ্রুত স্থায়ী সেতু নির্মাণ করা হয়, যাতে প্রতিদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পাওয়া যায়। এ বিষয়ে হবিগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন বলেন, ব্রিজটি দ্রুত মেরামত করার কাজ চলছে। পাথর বোঝাই ট্রাকটিতে বেশি লোড থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।